আওয়ামী লীগের আমলে একজনের মাথা ফাড়া লাইছে হেলমেট দিয়ে বাইরে, পরে সেটা থানা থেকে পুলিশ আনলো, পুলিশ আসার পরে আবার উদ্বোধন কর্মকর্তা আসলো, আইসা তারপরে এটা সমাধান করলো। এই যে তেল নেওয়াটা সিরিয়ালে থাকে, এটা ওনাদের কাছে সোনার হরিণ মনে হচ্ছে। আমি একজনকে বললাম ওদিন যে ভাই এটা তো আপনি একটা শিক্ষিত লোক, আপনি কেন এটা করতেছেন? এসএসসি দিয়ে আসার পর ঢুকছি, আদৌ পর্যন্ত এখানে আছি, আমরা যেটা জানি না জাস্ট বাইকাররা সেটা জানে। তাহলে একবার যদি হুন্ডা এখানে লাইন দেয়, সেক্ষেত্রে আমার বড় গাড়িগুলা এখান থেকে বের হতে পারে না। এক্ষেত্রে আমরা হুন্ডা এখানে দিতে ইচ্ছুক না, কিন্তু ওনারা এটাও মনে করে যে না এখান থেকে তেল দিলে বেশি যাবে। একটা গাড়ির তেল নিতে সর্বোচ্চ 2 মিনিট থেকে 1.5 মিনিট লাগে। আমি আপনার সাথে কেন কথা কাটাকাটি করবো? আপনি আমার লোক কি? আমি আপনার সাথে কেন কথা কাটাকাটি করবো? আপনি এখান থেকে তেল নিয়ে চলে যাবেন, বাট ওখানে গেলে তো আপনি মরে যেতে পারেন, বা আপনি ওখান থেকে চলে গেলেন আমি মরে গেলাম, তাহলে আপনি কেন আমার সাথে খারাপ বিহেভ করবেন আর আমি কেন আপনার সাথে খারাপ বিহেভ করবো? পেট্রোলটা হলো কি ভারী, এটা বাইককে টানটা কম উঠাবে, আর অকটেনটা হালকা, এটা টানটা বেশি উঠবে। আপনি যখন লং ড্রাইভে যাবেন তখন আপনার অকটেন রাইট। যে কোনো পেট্রোল পাম্পে যদি 100 টাকার তেল বিক্রি করে, ওখানে যদি অ্যাভেলেবেল সেল না হয়, তাহলে সেক্ষেত্রে কোম্পানি ভর্তুকি দিতে হবে, লস আসবে, কারণ তার কারেন্ট বিল পোষাবে না। যে আমার যেরকম আমার মানি ব্যাগের টাকা আছে, আমার মনটা ভালো, আমার মানি ব্যাগের টাকা নাই, মনটা খারাপ, সেক্ষেত্রে সেম, এটাও একই জিনিস। যে কোনো মানুষের ক্ষেত্রে টাঙ্কিতে তেল আছে, মনটা প্রফুল্ল থাকে। 50 টাকার তেল নিলে আমার বন্ধু একটু চালাইলাম শেষ, 500 টাকার তেল নিলাম, আমার লং টাইম গেল, আমার পাম্পে আসা লাগলো না, সিরিয়াল ধরা লাগলো না। এখানে তো সিরিয়াল ধরো একটা প্যারা, অনেক টাইম লাগে। এই 100 টাকার তেল নিবে, হয়তো ঘুরে 1 ঘন্টা চালাইছে বা 1.5 ঘন্টা চালাইছে, ঘুরে এসে আবার তেল নিবে। এখান থেকে যদি ভাঙতি টাকা না দেই আমার মনে হয় যে তাহলে এই যে অত্র এলাকায় যে দোকানপাট গুলা, এগুলো একটাও চলতে পারবে না, একদম অচল। আমরা যদি ভাঙতি টাকা না দিই, ওনাদের একটা আশা যে পেট্রোল পাম্পে গেলে আমি ভাঙতি টাকাটা পাবো। পরশুদিন আমার একটা নতুন ছেলে, উনি তেল চাইছে 1000 টাকা, তো আমরা ভুল ক্রমে 1300 টাকা দিয়ে দিছি। তো 1300 টাকা দেওয়ার পর ওনার কাছে টাকা নাই, তো উনি বললো যে পরে দিবে। আমরা মাইনা গেলাম, যেহেতু প্রাইভেট কাতেন তেল বাইর করা অনেক কষ্ট, লিফট উঠে এটা ড্রেন নাট খুলা তারপরে যে বাইর করতে হবে। এখনো আসে না, আজকে 3-4 দিন হয়ে গেল। এখন ফোন দিছি একটু আগে, বললো যে ভাই কালকে 5টা আর 9টার দিকে আমার ফোন দিয়েন, ফোন দিলে আমরা দিয়ে দিই। আপনাকে তেল সে যেভাবে দেখ, স্পিডে দেখ আর নর্মালি দেখ আর যেভাবে দেখ, আপনার তেলটা আপনি 100% পাবেন এখান থেকে। আমার মাপ সঠিক, আমার সবকিছু সঠিক, আমার কোম্পানি সঠিক, আমাদের এখানে কোনো ভেজাল নাই, কোনো রকম 2 নাম্বার কিছু নাই। এই সিরিয়ালের জন্য বিশেষ করে বাইকার একজনকে আরেকজন চুল পরিমাণ ছাড়তে রাজি না। আমার আগে আপনার একটু ইমার্জেন্সি আছে, যাই হোক আপনি আমার আগে যেতে পারবেন। এখন শিক্ষিত লোকেরা এটা বলতে করতেছে 520 টাকার, 510 টাকার, 1020 টাকার, 5010 টাকার। কেন ভাই এটা কেন? এটা করলে কি আপনার বেশি যাবে? আমরা হাসি, মনে মনে হাসি যে এটা তো অহেতুক ভাই, এটা তো আপনার কোনো ফল নাই, এটা আপনি একটা শিক্ষিত লোক কয় যে না এটা আপনি বুঝবেন না, এটা নজলের অনেক ব্যাপার স্যাপার। তাই বলে মনে করলাম ঠিক আছে ভাই আপনি ইঞ্জিনিয়ার, আপনি বেস্ট ভালো। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রাইভেটের লাইন। এখানে যদি আমরা একবার হুন্টা দেওয়া শুরু করি, তাহলে আমাদের এই যে পুলিশের গাড়ি বা কাস্টমার ফাংশনের যে বড় গাড়িগুলা, এগুলো ঢুকতে পারে না। একবার যদি হুন্ডার লাইন ধরি এখানে, তাহলে এখানে কিন্তু হুন্ডা ক্লিয়ার করা যায় না। হুন্ডা কিন্তু অ্যাভেলেবেল আছেই, লাইন আছে, তো আছে অনেকে, হ্যাঁ আমার এটা অকটেন দিলেন কেন, পেট্রোল দিলেন কেন, এটা আমার চলবে না, এটা আমার এসে মানে অনেক কিছু। কারণ সেক্ষেত্রে ওনারা না বুঝাইলে কি করি, লাস্ট ওনার তেল বাইকের থেকে সব তেল নামাইতে হয় পাইপ দিয়া, নামাইয়া বা ওনার পাইপ খুলে নামাইয়া পরে ওনারা আবার অকটেন দিয়ে দিতে হয়। উনি আমারও 2টা থাপ্পড় দিতে পারে, আমার উপর রাগ হইয়া, আমার তো কাস্টমার, আমি সেটা করবো না। আমার কোম্পানির এটা অনুমতি নাই যে তুমি কারোর সাথে কিলাকিলি করে মারামারি করে, এটা আমাদের কোম্পানিতে নিয়ম নাই। এটা যে আমার কোনো সমস্যা না, এটা কোনো বুঝতেই রাজি না। আবার কিছু মানে না যে এমন না, মানুষ তো তেল পরে হয়তো অনেক সময় মেশিন, যেটা আমার অটো, হ্যাঁ এটা নজলের আগে তেল লাগলে সেন্সর আছে, সেন্সরে তেল লাগলে বন্ধ হয়ে যাবে, তো মিস্টেক করছে, এটা করে নাই, বা আমারও একটু ব্যাখ্যালি ছিল বা অমনোযোগী ছিলাম, সেক্ষেত্রে তেল একটু পড়ে গেছে। আর ভালো মানুষ আছে যিনি মাইনা যায়, আবার অনেকে ভালো মানুষ না, উনি মানে না, জরিমানা দিতে হয়। আমি কমাতে পারবো বাট বাড়াতে পারবো না। যখন আমি মেশিনে সেট করে নিব 1000 চাইছি, উনি পরে 1200 টাকা নিবে, আমি ডাইরেক্ট ওনাকে 1200 দিতে পারবো না। 1000 কমপ্লিট করার পর মেশিন আবার 0 থেকে স্টার্ট দিয়ে 200 টাকা দিতে হবে। এখন কোনোদিন এক গাড়ি আসে, কোনোদিন হাফ গাড়ি আসে, কোনোদিন শুক্র শনিবার বন্ধ থাকে। এটা হইলে আমাদের তেলের গাড়ি আছে না, এক গাড়িতে 13,000 লিটার তেল আটে, 9,000, 9,500, 13,000 তেল তো গাড়িতেই আসে। আসার পরে আমাদের এখানে পাইপ আছে, ওখানে পাইপ দিয়ে গাড়ির লোকের পাইপটা লাগাই দিয়ে এখানে টাঙ্কিতে নামায়। টাঙ্কিটা মাটির নিচে, ওখানে ওইদিকে বিশাল টাঙ্কি, বলতে মনে করেন হয়তো 13,000, 9,000 এরকম টাঙ্কি আর কি। মানে জাস্ট একটা ট্যাঙ্ক লরি গাড়ি যেরকম, এরকম একটা ট্যাঙ্কি বসায় আর কি, নিচে বসায়। হ্যাঁ আমাদের এখানে ডেইলি 2বার গাড়ি আসে, আইসা তেল আমাদেরকে দিয়ে যায়। বোতলে তেল দেওয়ার জন্য আমাদের কোম্পানির উপরের লেভেলের ক্যাশিয়ার এবং ম্যানেজার ধরে নিয়ে গেছিল। সেখান থেকে সরকারি ভাবে নিষেধ আছে যে বোতলে লুজ অকটেন পেট্রোল বিক্রি করবেন না, প্লাস ডিজেল বিক্রি করবেন, কিন্তু অকটেন পেট্রোল না। এখন ওনারা মনে করতেছে যে বোতলে তেল দিলে হয়তো তেল কম দেয়, এই কারণে তেল দিচ্ছে না আমার উনি, এরকম কিছু। আবার অনেকে নেতা খেতা আছে, দেওয়ার লাগে, কিছু করার নাই, একটু হাতে দিয়ে তো নাকে নেয়, নাকে নিয়ে টান দেয়। এখন উনি কি ফিলিংস পায় এটা উনি জানেন, ওরা আল্লাহ জানে। আমাদের কাছে খারাপ লাগে, মানে গ্যাসটা, এটা গ্যাস না, গন্ধটা তো ভালো লাগে না। ওই পাপি সোলের কথা কয়ে তার লাভ নাই। আপনি কাস্টমার ফাংশনের চাকরি করাটা কিন্তু এতটা ইজি না। এখানে বিভিন্ন ধরনের লোক আসবে, বিভিন্ন আইটেমের লোক আসবে, সবার সাথে আমরা মিশে চলতে চাই। আমরা কারোর সাথে ঝগড়া যেতে রাজি না, কারোর সাথে খারাপ বিহেভ করতে রাজি না।